গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে সবেমাত্র শান্তি ফিরতে শুরু করেছে। নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। গাজার দুর্ভিক্ষ দূর করতে ত্রাণবাহী ট্রাকগুলোও প্রবেশের অনুমতি পাচ্ছে। এর মধ্যেই গাজার গোপন সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ। এতে করে ধূলিমাখা গাজায় যুদ্ধবিরতি ভেঙে আবারও কামান ও যুদ্ধবিমানের গর্জন ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রী কাটজ বলেন, জিম্মিদের ফিরিয়ে আনার পর ইসরায়েলের সবচেয়ে বড় কাজ হবে সব গোপন সুড়ঙ্গ ধ্বংস করা। এটি ইসরায়েলি সামরিক বাহিনী এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন হবে। কাটজ দাবি করেন, এই সুড়ঙ্গ ধ্বংস করাই গাজা নিরস্ত্রীকরণ করার চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এজন্য তিনি ইসরায়েলের সামরিক বাহিনীকে সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রী কাটজের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন বিশ্লেষকরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে গাজায় আবারও ইসরায়েলিরা নিজেদের সামরিক উপস্থিতি বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ তুলেছেন তারা। বিশ্লেষকদের মতে, গাজায় এককভাবে সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ দেওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে যুদ্ধবিরতি ভালোভাবে কার্যকর হওয়ার আগেই আবারও বড় ধরনের সংঘাত শুরু হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে বলেও সতর্ক করেছেন তারা। ফিলিস্তিনি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি শুরু হয়ে গিয়েছে, অথচ গাজায় থাকা গোপন সুড়ঙ্গ ধ্বংসে এত গুরুত্ব দেওয়াটা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা, দখলদার মানসিকতার প্রতিফলন বলেও অভিযোগ করেছেন তারা। 2024-এ ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে টানা কয়েক মাস যুদ্ধ চালানোর পরও তারা গাজা সুড়ঙ্গ নেটওয়ার্ক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পায়নি। সেই সময় ইসরায়েল সাগরের পানি ঢুকিয়ে গোপন সুড়ঙ্গ ধ্বংসের চেষ্টা করে, তবে ইসরায়েলিদের এই পদক্ষেপ সফল হয়নি। 2024 সালের অক্টোবরে হামাসের এই গোপন সুড়ঙ্গগুলোকে জীবন রক্ষাকারী সুড়ঙ্গ হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এই রিপোর্টে ওয়াশিংটন পোস্ট বলে, এসব গোপন সুড়ঙ্গ শুধু সামরিক রসদ সরবরাহই নয়, এগুলো বছরের পর বছর অবরোধ ও বোমাবর্ষণে টিকে থাকা এক অবরুদ্ধ জনগণের জন্য এটি বেঁচে থাকার মাধ্যম। কারণ ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের মধ্যেও সুড়ঙ্গগুলোর মাধ্যমে খাদ্য, ওষুধ ও অন্যান্য সামগ্রী পরিবহন করা যেত। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণ করতেই সুড়ঙ্গগুলো ধ্বংস করতে চাইছে ইসরায়েল। তবে ইসরায়েল যতদিন জোর করে দখলদারি চালিয়ে যাবে, ততদিন অস্ত্র ত্যাগ করা অবাস্তব বলে জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। গাজার প্রধান প্রতিরোধ গোষ্ঠী ঘোষণা দিয়েছে, তারা মিশরে আয়োজিত শান্তি সম্মেলনে অংশ নেবে না। তারা বলছে, এই সম্মেলন শুধুই প্রতীকী। বাস্তব আলোচনার জন্য আগে ইসরায়েলের দখলদারিত্ব ও অবরোধের মূল সমস্যাগুলো সমাধান করতে হবে বলে জানিয়েছে হামাস। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আরও শঙ্কা তৈরি হয়েছে।